আছে আর গাড়ি কিন্তু আমাদের একদম খালি হয়ে গিয়েছে। তো একবার দেখা জাস্ট, ঠিক আছে। তো দেখো গাড়ি আমাদের একদম খালি হয়ে কমপ্লিট, মানে এত ফাস্ট খালি হয়েছে মানে কি বলবো। তো আমাদের গাড়ি মোটামুটি ধরো এখানে লেগেছিল 10টা সাড়ে 10টার মধ্যে, ঠিক আছে, মানে 10টায় ধরো। তো 10টার সময় লেগেছিলো, 2টো বেজে গেলো। মানে 10টার সময় যে গাড়িটা লাগিয়ে খালি হয়েছিলো তা নয়, 10টার সময় আমরা এখানে এসেছিলাম আর গাড়ি খালি হতে মানে লেগেছিল ওরা মোটামুটি 11টা ধরো। তো এখন 3 ঘন্টার মধ্যে কিন্তু গাড়িটা ভাই খালি করে দিই, মানে বিরাট ব্যাপার আমাদের কাছে। তো মানে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সব ভালো আছো আর আমরা খুব ভালো আছি বন্ধুরা। তো কালকে রাতে মানে আমাদের গ্রামে একটা মানে হোটেলে দাঁড়িয়ে গিয়েছিলাম এসে, আর দাদাভাই তো ঘর চলে গিয়েছিলো। তো আমি গাড়িতে থেকে গিয়েছিলাম। আর এখন বন্ধুরা সকাল মানে সকাল 7:30 বাজছে। আর এখন আমরা চলে এসেছি বন্ধুরা মানে খাদিম পুকুরে। তো দেখো সেই খাদিম পুকুরে সামনে এইদিকে মানে HR রাইস মিলটা আছে, আর এইখানে দেখো সেই জিও পাম্পটা। আর কাটাটা এখানে নতুন খুলেছে, বুঝলে তো। এই কাটাটা কিন্তু আমরা জানতাম না, তো এই কাটাটা এখানে নতুন খুলেছে। তো এইখানে আমাদের গাড়ি আজকে কাটা হবে বন্ধুরা। আর এইখান থেকে কাটা হয়ে মানে ইলাম বাইরে আশেপাশে খালি হবে, ঠিক আছে। ধরলা নাই বেলমা ওই দিকে খালি হবে বলছে, মানে যে পার্টি আছে সে এরকমই বললো। এবার দেখা যাক কোথায় খালি হয়। ইলাম বাজারের আশেপাশে খালি হলে তো আমাদের মানে ভালো কথা, মানে তাহলে কী বলো তো, যদি গাড়ি খালিও না হয় তাহলে কিন্তু বিকালে ঘর চলে যাবো, ঠিক আছে। খালি হোক গেলে তো মানে আরও ভালো কথা। তো এখন এইখানে দাঁড়িয়ে আছি। আর পার্টি কী বলো তো, মানে অনেক সকালবেলা তো পার্টিকে ফোন করেছিলাম এখানে দাঁড়াইতে বললো, বলছি আমি আসছি বেশ। তো এইখানে দাঁড়িয়ে আছি। আর দেখো আমাদের গাড়ি রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে, ওই দেখো, ঠিক আছে। আর দাদা গাড়িতে আছে। তো ঠিক আছে, দেখি এবার পার্টি কখন আসে। বন্ধুরা আমাদের কাটা করা কমপ্লিট। আর এখন আমরা চললাম ধল্লাতে কিন্তু আমাদের গাড়ি খালি হবে। তো দেখো এই দাদাভাই চলে এসছে, ঠিক আছে। তো দাদাভাই রাস্তা দেখাচ্ছে, রাস্তা আমরা জানি একটু একটু, ঠিক আছে। মানে অনেক আগে চলতাম ছোটো গাড়িতে, ঠিক আছে। এখন হ্যাঁ মানে এখন একটু এবার অজানা কিছুই নাই, ঠিক আছে। মানে মানে নিজেদের এলাকার মাল তো তত চাপ হয় না। তো তার দাদাভাই চললো মানে কাটা করালে। আর এবার যাই এখন দেখো ইলাম বাজারে, মানে কি বলতো সেই ইলাম বাজারে বাজার রোডে চলে এলাম। এই কিষান মার্কেটটা বাঁধি আছে, ঠিক আছে। তখন চললাম টুকটুক করে। আর যেহেতু সকালবেলা বুঝতে পারছো মানে সকালবেলা একটু বাজার এলাকার তো তাই ভিড় থাকে খুব। দেখো এখন মানে মোটামুটি ভালোই ভিড় হয়েছে। বন্ধুরা সকাল 9:30 বেজে গেল। আর এখন কিন্তু আমরা চলে এসেছি একবারে আনলোডিং পয়েন্টে। তো দেখো এইটা মানে সেই ধল্লা রোডটা, ঠিক আছে। এটা ধল্লা যেছে। তো এই রোডে সেই যে লেয়ার ফার্মটা আছে না, এই লেয়ার, তো ওই ফার্মটাতে বন্ধুরা আমাদের গাড়ি খালি হবে। আর গাড়ি অলরেডি কিন্তু লাগিয়ে নিয়েছি দেখো আনলোডিং পয়েন্টে, ঠিক আছে। তো এইখানেই খালি হবে গাড়িটা। তো এখন এবার তিরপল আসাটা খুলতে হবে, কারণ একজন এসেছিলো যে ছিল, মানে ওই দাদা বলে গেল যে তোমরা তিরপল আসা খুলে রেডি করো। আর আমরা মানে যারা খালি করবে তাদেরকে ডেকে আনছি আর কি, মানে ওদিকে আবার মানে বলতে গেল যে গাড়ি খালি হবে আর কি। তো কী করবো বলতো বন্ধুরা, এখন মানে এই তিরপল রাস্তা রইলে না খুলে রেডি করে নিই, কারণ যখন তখন চলে আসবে। আর এসে যদি দেখে যে তিরপল আসা খুলে নেয়, তখন সে আবার ওরা কী বলো তো সেই চিলাচিলি করে যায় তিরপল আসা খুলো না এখনও, মানে কীরকম কী করছে। তো এগুলো খুলে আগে রেডি করি, বুঝলো তো। তারপরে দেখা যাবে যা আছে, তারপর কখন খালি হয় দেখি। আর 12টা বেজে গেল বন্ধুরা। আর গাড়ি কিন্তু আমাদের আনলোডিং মানে অলরেডি লেগে পড়েছে আনলোডিং করতে, ঠিক আছে। আর আমরা দেখো এদিকে মানে সেই কালকে যেহেতু মাসাঞ্জোরের মানে পিকনিকটা হলো না, তো ভালো না এখানে আজকে বানিয়ে নিই। দেখো এখন আমি মানে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি, তারপরে রসুন এখন ছুলছি, আদা রসুন গেলে সব রেডি করবো। আর দাদা গিয়েছে বাজার, বুঝলে তো, না বাজার থেকে আবার আজকে মটন নিয়ে আসবে বলছে। তো ঠিক আছে, তো দাদা বাজার গিয়েছে মটন আনতে। আর প্লাস কী বলো তো, সে আমাদের গ্যাসটা মানে শেষ হয়ে গেছিলো, সেটাও ভরাই দেখিয়েছে। দাদার সঙ্গে একটু দাদার বন্ধু এসছে, মানে ইলামারে থাকে, ও ইলামারে ঘর। তো ওই দাদা এসছে,
তো দাদার বন্ধু বাটা ওরা দুজন এখন গিয়েছে বাজার, এলাম বাজার, ঠিক আছে, বাজার করতে। আর আমি এদিকে এগুলো সব রেডি করছি, আর আমাদের গাড়ি কিন্তু খালি আছে। চলো একবার যেয়ে দেখায় বাইরে, ঠিক আছে, যাই দেখি। তো দেখো এদিকে খালি হচ্ছি, ঠিক আছে। আর এটা ওদের নিজস্ব গোডাউন কিন্তু, ঠিক আছে, ওই জন্য বেশ তাড়াতাড়ি খালি নিয়েছে, একটি গাড়ি তো। দেখো কিরকম খালি আছে, মানে আমাদের দেখো আমাদের বাঙালি কিন্তু এরকমই খালি হয়, ঠিক আছে। আর বিহারে খালিতে দেখলে মানে ওদের ভাই আবার কি উল্টো সিস্টেম রে ভাই, মানে ওদের সে মাথায় করে নেয় না, পিঠে করে লিছে। দেখো আমাদের এখানে সিস্টেমটা দেখা যায়, বুঝতে পারছো, মানে আমাদের এখানে ভাই মাথায় ঠিক আছে, আবার আমার পিঠে করে কী করে নিয়ে নিয়েছে আমি ওটা খুঁজে পেয়েছি না, মানে বুঝতে পারছো। দেখো আমাদের এই দেখো, মানে তুমি বাঙালি সব জায়গায় এরকমই দেখতে পাবো। আর ওরা মানে সে কী বলো তো, ওদের সে আবার পিঠে করে হাত ফাত কিছুই লাগাইছে না, উঠে মাল নিয়ে চলেছে পিঠে। হ্যাঁ, তো দেখো এখানে আমাদের সিস্টেম কিন্তু এরকম, ঠিক আছে। আর গাড়ি দেখো মোটামুটি 2 পাতা খালি হয়ে গেছে, ঠিক আছে। তো মোটামুটি এখনও 2 ঘন্টা লাগবে খালি করতে। তো ঠিক আছে, খালি হোক টুকটুক করে। আর আমি ওইদিকে মানে কি বলো তো, ওই রান্না করবো তো, যদি জিনিসগুলো কেটে রেডি করি। বন্ধুরা দুপুরে 1টা বেজে গেল, এখন কিন্তু আমাদের গাড়ি প্রায় মানে 70% খালি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো দাদা ভাইরা চলে এসছে মানে বাজার থেকে, তো বাজারে গিয়েছিলো সেই মটন আনতে, তো মটন নিয়েও চলে এসছে। আর দাদার আর একটা বন্ধু এসছে, মানে টোটাল 2টো বন্ধু এসছে, ঠিক আছে। তোরা এখন কেবিনে আছে, রান্না বান্না করছে। আর আমি আমাকে বললো যা একবার দেখাই কতটা খালি হলো না হলো। তো এখানে এসে দেখছি বন্ধুরা মানে আর দেখো মানে 5 লাট মাল আছে, ঠিক আছে। 1 2 3 4 5 মানে 5 লাটই মাল আছে, ঠিক আছে। আর এখানে খালি করা মানে কীরকম করে কি খালি করছে দেখলে। তো আমাদের এখানে মানে বেশি ক্ষেত্রে কী বলো তো, সে মাথায় করেই খালি করে, ঠিক আছে। আমি যত জায়গায় দেখেছি আমাদের এদিকে মানে মাথায় করেই খালি করে। আর বিহারে তো দেখলে বিহারে কীরকম করে লোড করেছিল, মানে সেই পিঠে করে, ওদের আবার উল্টো স্টাইল, মানে যেখানে যেমন চলে আর কি, ঠিক আছে। আমাদের এদিকে বেশি মানে এটাই চলে, তো সেই জন্য এরকম স্টাইলেই খালি হয়, ঠিক আছে। কারণ খালি তো অলরেডি চলছে, দেখো এখন এদিকটা মানে এই 2জন দাদাভাই কিন্তু হুকে করে টানছে, ওই অব্দি নিয়েছে, আর ওইখান থেকে মাথায় করে খালি হয়েছে, ঠিক আছে। আর আমি এখন উপরে রয়েছি কেট উপরে, মানে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উপরে চেপে গেছি আমি। তো এইখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। আর ওইদিকে দেখো ওই ফার্মটা আছে, লেয়ার ফার্মটা, মানে ভিতরে ঢুকতে মানে বললে না, যা হোক ভিতর দেখাই দাও, মানে সে ডিম পাড়া মুরগি হয় না, তো ওই ডিম পাড়া মুরগির ফার্ম বটে এটা। তো এরা নিজেরাই মানে কী বলো তো, এরা নিজেরাই মানে এই লেয়ারের খাবারটা কিন্তু বানায়। তো ভিতরে মেশিন সব কিছু রয়েছে, দেখলাম আর কি। তো অন্ধকার বলে মানে দেখানো হচ্ছে না, যাই হোক ভিতরটা মানে অন্ধকার দেখতে পেয়েছো, গো ডাউন বটে, দেখানো হচ্ছে না, মানে লাইটগুলো চালু নাই, যেহেতু ধরলাম মেশিনগুলো চালু নাই বলে লাইটগুলোও চালু নাই, ঠিক আছে। তো বন্ধই রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, একবার যাই নিচে, দাদা ডাকছিল, দেখি কী বলছে। কারণ কী বলতো, সেই রান্না করছি তো, এবার কিছু যদি দরকার পড়ে তখন তো এমনিতে আমি হলাম হাঁকাই। তো ডাকছিল এখনই, যাই নিচে দেখি কী বলতে চাইছি। বন্ধুরা 1:45 বাজছে, আর গাড়ি কিন্তু আমাদের একদম খালি হয়ে গিয়েছে। তো একবার দেখা জাস্ট, ঠিক আছে। তো দেখো গাড়ি আমাদের একদম খালি হয়ে কমপ্লিট, মানে এত ফাস্ট খালি হয়েছে মানে কি বলবো। তো আমাদের গাড়ি মোটামুটি ধরো এখানে লেগেছিল 10টা সাড়ে 10টার মধ্যে, ঠিক আছে, মানে 10টায় ধরো। তো 10টার সময় লেগেছিলো, 2টো বেজে গেল। কিন্তু মানে 10টার সময় যে গাড়িটা লাগিয়ে খালি হয়েছিল তা নয়, 10টার সময় আমরা এখানে এসেছিলাম, আর গাড়ি খালি হতে মানে লেগেছিল ওরা মোটামুটি 11টা ধরো। তো এখন 3 ঘন্টার মধ্যে কিন্তু গাড়িটা ভাই খালি করে দিই, মানে বিরাট ব্যাপার আমাদের কাছে। তো মানে যেহেতু আমরা ধরলাম মানে কী বলো তো, এই জোনারে আমরা লোড করি না, কিন্তু লোড করে বেশ ভালোই হলো, এখানে খালি হয়ে গেলো পট করে। কারণ কী বলো তো, সেই যে এদের এটা নিজেদের কোম্পানি তো, মানে নিজেরাই মানে ফিড লোড মানে খাবার বানায় আর কি, ঠিক আছে। সেই জন্য এটা খালি হয়ে গেলো। যদি এটা ফ্যাক্টরি হতো না, আর যদি ফ্যাক্টরি হয়ে যদি কী বলো তো, সে র্যাকের গাড়ি হয়ে যেত, তাহলে হয়ে গিয়েছিল, তাহলে এখন 8-9 দিনের ব্যাপার হয়ে যেত, ঠিক আছে। তো যাই হোক ভালোই হলো, খালি হয়ে গিয়েছে। কারণ খাওয়া দাওয়া তো আমরা মানে কী বলো তো, মানে মটনটা মানে তৈরি হয়ে গেছে, দিকে রান্না করে দিয়েছে দাদা, ঠিক আছে। এবার মানে সেই ভাত তো বানাই দেবে, তো ভাতটা আমি চাপিয়ে দিয়ে এলাম, এখন হচ্ছে সেটা লয়। তো আমি এলাম মানে কী বলো তো, সেই গাড়িতে খালি হয়ে গেছে। তো দাদারা ডাকছিলো যে দাদা তোমার মানে ডাসা পাতা লাগিয়ে নাও, তো এগুলো এখন লাগাবো। আর দেখো এখানে কিন্তু ভাই কুকুরে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, ঠিক আছে। তো এখানে একটা মানে এই যে কুকুরগুলো বাচ্চাগুলো মা আছে না, মানে ওর মা কিন্তু মানে আমরা যখন সকালে মানে খাবার খেয়েছিলাম না, তখন ওর মা মানে আমি মানে ডাকলাম। আমার ঘরেও কিন্তু ভাই মানে এরকম না,
মানে কোনোদিন হয়তো দেখাবো। আমার ঘরে মানে মানে 2-3টে কুকুর আছে, ঠিক আছে। তো মানে আমি কুকুর খুব ভালোবাসি। তো মানে তখন খাবারটা বেড়ে গিয়েছিলো, নিয়ে আমি এলাম, দেখলাম যে এখানে এরকম রয়েছে। তো কুকুরকে জাস্ট একবার ডাকলাম ভাই, কিন্তু চলে এসেছিলো তখন। আর এখন আমি দেখো মানে নেমে গেছিলাম, তো কুকুরটা আসছিলো আমাকে দেখে। তো আমি মানে ওকে মানে আমার ভাষায় বললাম, কুকুরের ভাষাতে আমি জানি না, আমার ভাষায় বললাম ভাই দেখ, এখন তো আমাদের রান্না কমপ্লিট হয় নাই, রান্না কমপ্লিট হলে অবশ্যই তোকে খাওয়াবো, ঠিক আছে। তো দেখো এখানে কুকুর দেখো কত সুন্দর একটা বাচ্চা রয়েছে, দেখো মানে বিরাট ভাই। আমার তো মনে হচ্ছে যে নিয়ে যায়, কিন্তু আমার ঘরে অলরেডি আছে ধরো কুকুর 2-3টে বড় বড় কুকুর আছে, ঠিক আছে। ওগুলো কোনোদিন হলে দেখাবো। দেখো ভাই কত সুন্দর দেখতে, দেখো বুঝতে পারছো? হ্যাঁ, কুকুর আমার ভাই খুব ভালো লাগে, মানে সত্যি কথা বলতে কুকুর আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো এখন রান্না তো হয় নাই, তা কী করা যাবে, মানে রান্না হলেই কিন্তু খাওয়া দাওয়া করে ওদেরও খাওয়াবো, ঠিক আছে। মানে বুঝতে পারছো তো, অবলা প্রাণী, মানে আমরা যদি না দেখি তাহলে কে দেখবে, ঠিক আছে। ওদের তো ধরলে যদি ওরা যদি বুঝতো যে ভাই খাবার খেতে গেলে টাকা ইনকাম করতে হয়, তাহলে ওরা অবশ্যই ইনকাম করতো, কিন্তু ওই জিনিসটা ওরা জানে না, ঠিক আছে। তো সেই জন্য সবাইকেই বলা, মানে যাদের ঘরে কুকুর আছে, যাদের ঘরে নাই, যদি আসে ভাই অবশ্যই কুকুরগুলো একটু দেখবে। আর দেখো এখন বাচ্চা কুকুর আছে, তো এইগুলোকে একটু দেখতে হবে যখন আমরা গাড়ি নিয়ে বেরোবো। কারণ কী বলতো, মানে কুকুর মানে কী বলতো, সেই গাড়ি দেখলে না মানে গাড়ির তলায় শুয়ে পড়ে অনেক টাইমে। আর এগুলো তো বাচ্চা, এদের তো একবারে জ্ঞান নাই ধরলাম। এটা তো মানে গাড়িটা মানেও বুঝে না যে এটাতে কী হবে না হবে, ঠিক আছে। যেহেতু বড় কুকুরগুলো একটু বুঝে, যখন স্টার্ট করবে কিন্তু পালিয়ে যায়, কিন্তু এটা যাবে না, দেখো দাঁড়িয়ে আছে এখনও। তো ঠিক আছে, ভাতটা রান্না করি, আর রান্না করে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো, ঠিক আছে। গাড়ি তো অলরেডি এমনিতে খালি হয়ে গেছে, চাপ নাই। আর দাদারা মানে কেবিনে রয়েছে বসে, কেবিনে আমি গেলাম না কেন বলতো, মানে 3জন অলরেডি বসে রয়েছে, তো সেই জন্য গেলাম না। ঠিক আছে, এখন রান্নাটা করি গেছি, আর এইগুলো প্রথমে এগুলো লাগাই, তারপর রান্নাটা করবো। মানে ভাত এমনি চাপানো আছে, হচ্ছে ভাত। বন্ধুরা বিকাল 4টা বেজে গেল, এখন কিন্তু আমাদের গাড়ি খালি হয়ে কমপ্লিট হয়ে চলে এসেছি কাটাতে, যে কাটাতে প্রথমে মানে কাটা করেছিলাম। তো দেখুন এখন মানে কি বলো তো, সেই খালি গাড়ি না কাটা হয়েছে, তো এখান থেকে দেখা যাবে। দাদা ভাই কাটা ঠিক আছে, ঠিক আছে, এবার গাড়িটা বার করবে, ঠিক আছে। আর দেখো আমাদের এদিকে দীপক দা, অমর দা দুজনে এসছে, ঠিক আছে। কারণ আমাদের গাড়ি কাটা হয়ে গেল ফাইনালি। আর মানে কত কি শর্ট হয়েছে না হয়েছে আমি তো জানি না, ঠিক আছে। তো দাদা বললে কাটা একদম ঠিক আছে। তো কাটা তো অলরেডি হয়ে গেল খালি গাড়ি, ঠিক আছে। আর এমনিতে হলো সকালে সে লোড গাড়ি কাটা করে দিয়েছিলাম এই কাটা থেকে, দেখো সেই জিও পাম্পটা, ঠিক আছে, এখানে কাটাটা। তো কাটা আমাদের গাড়ি হয়ে গেল, ঠিক আছে। তো এখন এবার এখান থেকে মানে এবার সেই রিসিভিংটা নিতে হবে, ঠিক আছে। রিসিভিং না নিলে তো বুঝতে পারছো, মানে মালিক আমার দিকে মানে উল্টোভাবে সে কথা বলবে। রিসিভিং না নিলে এবার রিসিভিং দেবো, তারপর এখান থেকে বেরোবো, ঠিক আছে। আর গাড়ি কত শর্ট হয়েছে কিংবা বেশি হয়েছে এইখান থেকে বোঝা যাবে। যেহেতু লোড গাড়ি লোড করেছিলাম, লোড গাড়ি কাটা করেছিলাম, এখন খালি গাড়ি কাটা করলাম, এবার বোঝা যাবে কতটা শর্ট হয়েছে না বেশি হয়েছে, ঠিক আছে। এখন আপাতত কিছুই জানি না, তো কাটাতে যাই। আর দাদা ওই দিক থেকে আসছে, ঠিক আছে। যে যা হোক জিজ্ঞাসা করা যাক কি গাড়ি আমাদের মানে শর্ট হয়েছে না লোড মানে বেশি হয়েছে, ঠিক আছে। বন্ধুরা কালকে তো এমনি ভুলাটো মানে কী বলতো সেই আর রাতে এসে করলাম না, কারণ কী বলতো সে দাদা না মানে দাদা একটু বন্ধুর সাথে রাস্তা দেখা হয়ে গেছিলো, ঠিক আছে। তো সে ওইখানে মানে কী বলতো আর ব্যাপারটা হচ্ছে কীরকম দেখা মানে বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছে। তুই বললো ভাই বস 5 মিনিট আমি আসছি, ঘুরির সাথে যাইছিলাম, ঠিক আছে। তো ভাই 5 মিনিট বললে না, সে রাত 8টা বাজে দিয়েছিল। মোটামুটি আমরা 5:30টার সময় চলে এসেছিলাম, 5:30 6টার সময়। তো ওইখান থেকে রাত 8টা বাজে দিল। আর ঘর আস্তে আস্তে এমনিতে মোটামুটি ধরো 8টা 8:30 বেজে গিয়েছিলো তখন। তো সেই জন্য এসে মানে এখানে বানালাম না, ঠিক আছে। মানে আমাদের গ্রামে এমনিতে রাস্তা কী বলো তো সেই
অনেক ছোট তো, ঠিক আছে। তো সেই জন্য মানে গাড়ি ভরতে ভরতে একটু মানে কষ্ট হয়েছিল, ঠিক আছে। তো এসব করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো কালকার ব্লগটা করি না সেই জন্য। আর আজকে দেখো আমাদের গাড়ি একদম মানে কী বলো তো, আমাদের পাড়াতে লাগিয়ে নিয়েছি। আমাদের এটা কালী মন্দির বটে, ঠিক আছে। আর এইখানে আমাদের গাড়ি লাগানো আছে, আর ঘর আমার ভাই ওইদিকে বটে, ঠিক আছে। ওটা পরে কোনো দিন দেখাবো। তো বন্ধুরা, এই ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। আর ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর জয় হিন্দ।